কিছুক্ষণ আগে আমাদের নেতা বললেন জাতিসংঘের মানবাধিকার অফিস বাংলাদেশে হবে। শুনতে ভালো শোনায় যে ঠিক আছে, জাতিসংঘ সে যদি একটা মানবাধিকার অফিস দেয় অসুবিধা কি? তা সেইটা মানবাধিকার নষ্ট হলে তাইলে সেখানে এসে দেখতে পারবেন। আমি একটু জিগাই, কয়দিন আগে গোপালগঞ্জে মারা গেল না কয়জন? আর্মি গুলি করে মারলো, পুলিশ মারলো, কোন মানবাধিকারের খবর দেখছেন? এই যে আমাদের শ্রমিকদেরকে দাবি মানছেন, এ তো মানবাধিকার লঙ্ঘন। কি দেখছেন? কোন আলোচনা করে? আলোচনা নাই। শুনে রাখেন, জাতিসংঘ পৃথিবীর 16টা 17টা দেশে এই ধরনের অফিস করছে। ওই দেশের নাম আপনিও জানবেন না, আমিও ভালো জানি না, নাম খালি শুনি। কারণ যে দেশ যুদ্ধ বিধ্বস্ত দেশ, জাতিগত সংঘাত আছে, আগামীতে সংঘাত হতে পারে, সেই দেশে কেবলমাত্র এই ধরনের অফিস খোলে। ভারতে নাই, শ্রীলঙ্কায় নাই, নেপালে নাই, পৃথিবীর ভালো ভালো দেশে নাই। তাহলে বাংলাদেশে কেন? বাংলাদেশে কি তাহলে তোমরা একটা পরিস্থিতি করতে চাও যেখানে ভবিষ্যতে সংঘাত হবে? আমরা বলেছিলাম এই অফিসের দরকার নাই। এমনিতে যে জাতিসংঘ অফিস আছে সেইখানে আলাদাভাবে মানবাধিকারের অফিসার নিয়োগ দেওয়া আছে, তিনি যথেষ্ট। তাহলে এইটা হলো ডাল মে কুচ কালা হয়, এইটা আমার কথা না। আমাদের একজন পররাষ্ট্র উপদেষ্টা আছে, ওনাকে জিজ্ঞেস করলো সাংবাদিকরা, এই যে কাজটা করছে এইটা ভালো হবে না মন্দ হবে? উনি বললেন ভালো মন্দের বিচার আমি করতে চাই না। তার মানে কি বুঝলেন? আমাদের পররাষ্ট্র উপদেষ্টা ভালো মন্দ বিচার করেন না, করতে পারেন না, কারণ তিনি কিছুটা হলে বোঝেন কয়দিন পরে ক্ষমতা থেকে গেলে খবর আছে, তাই তিনি দায়িত্ব নেন না। কিন্তু দায়িত্ব দেন অনেকে, যাদের চালচুলো দেশে নাই, যারা অন্তর্বর্তীকালীন সরকার, তারাই নেয়। আমরা কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে পরিষ্কার করে বলতে চাই, এই যে কাজগুলো 4টা 5টা কাজের কথা বললাম, এইটা আমাদের দেশের স্বার্থ বিরোধী। আমি প্রশ্ন করতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে, আপনি কার উদ্দেশ্য বাস্তবায়ন করতে চান? যদি দেশের জনগণের উদ্দেশ্য বাস্তবায়ন করতে চান তাহলে এই জায়গা থেকে হাত গুটিয়ে নিতেন এবং এখনো নেন। আর যদি হাত না গুটান তাহলে ধরে নেব আপনি জনগণের স্বার্থ নয়, মার্কিন সাম্রাজ্যবাদের স্বার্থ রক্ষা করতে চান, বাংলাদেশের উপরে আধিপত্যবাদীদের স্বার্থ রক্ষা করতে চান। আপনাকে আমরা তাই মুক্তি দেব না। গতকাল ওনার ওইখানে গিয়েছিলাম অনিচ্ছা সত্ত্বেও। উনি প্রথমে একটু লেকচার মারলেন যে এইরকম স্বৈরাচার অপশক্তি। আমি অল্প কথায় শেষে বলেছি, হ্যাঁ ঠিক, অপশক্তি আছে, পতিত স্বৈরাচার। আরো 2টা অপশক্তি আছে, দীর্ঘ গণতান্ত্রিক শাসনে বেড়ে ওঠা অপশক্তি, সাম্প্রদায়িক শক্তি, ওই লুটেরা শক্তি, তারা অস্থিতিশীল সৃষ্টি করতে চায়। আর একটা অপশক্তি হলো সাম্রাজ্যবাদ এবং আধিপত্যবাদী। ওনাকে বলেছি, আপনি মনে করছেন ভালোভাবে চলবেন আর আমেরিকার সাথে গোপন চুক্তি করবেন আর ওই করিডোর দেবেন, এইটা জনস্বার্থ লঙ্ঘিত হবে, জনগণ মানবে না। ওই যে গোপন চুক্তির কথা বললাম, শুনেছেন না? আগের আমলে সবসময় বলে আসছি, সব চুক্তি করবেন সব ওপেন করতে হবে। আমরা দেখলাম এই সরকার মার্কিন সাম্রাজ্যবাদের সাথে তারা আগে ওই যে বাণিজ্যে অনেক বেশি কর আরোপ করেছে, আমরা জানতাম করবে, এইটা যেভাবে নেগোসিয়েশন করা যায় করলেন না, বরঞ্চ এখন চুক্তি করছেন গোপন চুক্তি। কেন রে ভাই গোপন চুক্তি? আমাদের দাবি হলো এ পর্যন্ত গত সরকার থেকে শুরু করে যত সরকার ছিল যত চুক্তি হয়েছে উন্মুক্ত করেন, আপনি কেন গোপন চুক্তি করেন? তাহলে গোপন চুক্তি করে কে? যার গোপন মনোবাঞ্ছনা থাকে। তাইলে আপনার গোপন মনোবাঞ্ছনা হলো দেশের স্বার্থ নয়, আমেরিকার স্বার্থ রক্ষা করা। আমরা বলেছি এই গোপন চুক্তি করা চলবে না। আমি কথা না বাড়িয়ে সরকারকে বলতে চাই, আমাদের আজকের এই সমাবেশ থেকে হাত গুটিয়ে নেন। সাম্রাজ্যবাদের কাছে দেশকে বিক্রি করা চলবে না, বাংলাদেশের স্বার্থ বিরোধী করা চুক্তি করা চলবে না। আর আপনার তো এটা দায়িত্ব না ভাই, আপনি আসছেন না আমি অন্তর্বর্তীকালীন, আপনি রেগুলার সরকারের কাজ কেন করছেন? একটা ভোট দেন, ভালো ভালোই বিদায় নেন। যদি জনগণের হাতে ক্ষমতা তুলে দেওয়ার ব্যাপারে
গড়িমসি করেন আর এই সময় ক্ষেপণ করে বাংলাদেশকে নতুন করে বিক্রি করার চেষ্টা করেন, এই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশের লড়াকু জনগণ রুখে দাঁড়িয়েই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করে এগিয়ে যাবে। আসুন সেই সংগ্রামকে আমরা এগিয়ে নেই, এই আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে।